আমরা এখানে দুটি শব্দ লিখেছি অপরাহ্ন, আরেকটি লিখেছি মধ্যাহ্ন। এখন আমরা অনেকেই ভুল করি, এই যে অপরাহ্ন লিখতে গিয়ে অনেকে আমরা এই নটা উপরে দিয়ে দিই, যার কারণে সেটা ভুল হয়ে যায়, বানান ভুল হয়ে যায়। আবার মধ্যাহ্ন লিখতে গিয়ে অনেক সময় আমরা এই নটাকে উপরে দিব না নিচে দিব, এটা নিয়ে একটা বিভ্রান্তিতে ভুগি। এটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো, আমরা একটা বিষয় ওদিন ক্লাসে বলেছিলাম যে আর উচ্চারণ হলে বা রি, র এবং রফলা এগুলোর উপরে সবসময় মূর্ধন্য ন হয়। এই যে রি, এই রি, র, রফলা, রফলা এগুলোর পর সবসময় কি হবে? মূর্ধন্য ন হবে। অর্থাৎ আর 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 উচ্চারণ হলে তারপর সবসময় মূর্ধন্য ন হয়। আমরা এটা শিখেছিলাম সেদিন। তাহলে আমরা এখানে বয়শূন্য র আছে, র, তাহলে এই র এর পর অবশ্যই আমরা কি বসাবো? মূর্ধন্য ন। এই নিয়ম অনুযায়ী, বাংলা বানানের নিয়ম অনুযায়ী বা নত্ব বিধানের নিয়ম অনুযায়ী রি, র বা রফলার পর সবসময় মূর্ধন্য ন হবে। আর মূর্ধন্য ন সবসময় হয়ের নিচে বসে। মূর্ধন্য ন সবসময় হয়ের নিচে বসে, আর দন্ত ন সবসময় হয়ের উপরে বসে। তাহলে এটা হচ্ছে দন্ত ন আর এটা হচ্ছে মূর্ধন্য ন। তাহলে আমরা এই বর্ণটি যদি বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে তাহলে কি হ যোগ মূর্ধন্য ন, এটা হচ্ছে মূর্ধন্য ন। আর এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এটা হচ্ছে হ যোগ দন্ত ন, হ যোগ দন্ত ন। আরেকটি বিষয়, এই যে এখানে আমরা মূর্ধন্য ন লিখেছি, তার কারণ হচ্ছে যে এটা কেমনে বুঝবো এটা মূর্ধন্য ন না দন্তান্ন? দেখেন এখানে এই হটা যে আমরা লিখেছি, এই হয়ের উপরে যে মাত্রা দিয়েছি, আবার এই যে দন্ত নটা এখানে লিখেছি, এই দন্ত নয়ের মাত্রা এবং এই হয়ের মাত্রা এই একই মাত্রার নিচে দুইটা বর্ণ আমরা লিখেছি। কারণ আমরা জানি যে দন্ত নর উপরে মাত্রা রয়েছে আর মূর্ধন্য নর উপরে মাত্রা নেই, অর্থাৎ অর্ধমাত্রা রয়েছে। যে কারণে অর্ধমাত্রা রয়েছে এই জন্য আমরা নিচে লিখেছি এই যে মূর্ধন্য ন, এটা অর্ধমাত্রা, এটা হচ্ছে অর্ধমাত্রা, এটার উপরে কোনো মাত্রা নেই, এটা অর্ধমাত্রা, এই জন্য এটা মূর্ধন্য ন। তাহলে আমরা জানলাম যে র এর পর সবসময় মূর্ধন্য ন বসবে, আর রি, র, রফলা এগুলো যদি না থাকে সেক্ষেত্রে আমরা দন্ত ন বসাবো। আর মূর্ধন্য ন সবসময় হয়ের নিচে বসে, আর দন্ত ন সবসময় হয়ের উপরে বসে। আশা করি বুঝতে পেরেছেন।